নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে একটি নতুন আপডেটস দেব। এবার আমাদের রাজ্যের ব্লক লেভেলে একাধিক কর্মী নিয়োগ করানো হচ্ছে। তার জন্য একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি তোমার মধ্যে থেকে থাকে। এখানে তোমার বয়সটি 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকো তাহলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। প্রত্যেক মাসে এখানে তোমাদের জন্য বেতন থাকছে 15,000 টাকা। খুবই রিসেন্ট বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, 10 ডিসেম্বর 2025 থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর এখানে আবেদনটি শুরু হয়েছে গতকাল মানে 15 ডিসেম্বর 2025 থেকে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা এখানে আবেদন করবে, আবেদনটি তোমরা কিভাবে করবে, আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে লাস্ট আবেদনের ডেট কি রয়েছে, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, কোন পোস্টের জন্য প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের প্রত্যেকেরই সঙ্গে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদের এই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে এবার তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, এবারে কিন্তু ব্লক লেভেলে আয়ুষ প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগ করানো হবে, মানে আয়ুষ প্রকল্পের আন্ডারে কিন্তু কর্মী নিয়োগটা ব্লক লেভেলেই হবে। তোমরা এখানে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু আবেদনটি করতে পারবে। আর এখানে কিন্তু একসঙ্গে 5 ধরনের পোস্টের জন্যই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি প্রত্যেকটা পোস্ট নিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এবারে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। আর তোমাদের কিন্তু 10 নম্বরের ইন্টারভিউর ওপর ভিত্তি করেই নিয়োগ কমপ্লিট হবে। এখানে আবার কিছু পোস্ট রয়েছে, সেখানে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্টের ভিত্তিতেও নিয়োগ করে নেওয়া হবে। এবার দেখো, এখানে নাম্বার 1 যে পোস্টটি রয়েছে, এখানে ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক নিয়োগ করানো হচ্ছে ব্লক লেভেলে। এখানে তোমাদের আবেদনটি করবার জন্য তোমার বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে 1 জানুয়ারি 1985 থেকে 1 জানুয়ারি 2004 সালের মধ্যে যাদের জন্ম তারাই এখানে আবেদনটি করতে পারবে। আবার এজ রিল্যাক্সেশন রয়েছে SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এখানে প্রত্যেক মাসে 15,000 টাকা পার মান্থ তোমাদের জন্য বেতন থাকছে। ব্লক লেভেলে ফার্মাসিস্ট পোস্টে আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতাটি এবার তোমরা জেনে নাও। তোমরা যারা মাধ্যমিক অথবা তোমরা যারা উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পাশ করেছো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাকে একজন ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট মানে স্থানীয় বাসিন্দা হতে হবে এবং মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষা বাংলা ভাষা তোমাকে কিন্তু খুব ভালোভাবে লিখতে পড়তে বলতে জানতে হবে। তোমাকে কম্পিউটার জানতে হবে, কম্পিউটারে MS অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেটের কাজ কিন্তু তোমাকে জানতে হবে। এর সাথে তোমার যদি হোমিওপ্যাথিকের ওপরে ডিগ্রি ডিপ্লোমা কমপ্লিট করা থাকে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবার দেখো, তুমি যদি কোনো হোমিওপ্যাথিক কোনো সেন্টারে কাজ করে থাকো, কোনো ফার্মাসিতে কাজ করে থাকো, সেটা যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে, বা হোমিওপ্যাথিক যদি কোনো মেডিসিন শপে তুমি কাজ করে থাকো, তার যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো, এখানে ফার্মাসিস্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এটা কিন্তু আয়ুর্বেদার তরফ থেকে ব্লক লেভেলে নিয়োগ করানো হচ্ছে। আর এর আগে যেটা ছিল সেটা কিন্তু হোমিওপ্যাথিক ব্লক লেভেলে নিয়োগ করানো হচ্ছিল ফার্মাসিস্ট পোস্টে। হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট পোস্টে যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল সেই সেম ক্রাইটেরিয়া কিন্তু এই আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পোস্টেও রয়েছে। আমি রিপিট করলাম না, তোমরা একটু বিজ্ঞপ্তিটা যখন ডাউনলোড করবে দেখে নেবে।
পরবর্তী পোস্টটা দেখো, এখানে ফিমেল যোগা ইনস্ট্রাক্টর নিয়োগ করানো হচ্ছে AHWCর আন্ডারে। এখানে টোটাল 29 জনকে নিয়োগ করানো হচ্ছে। তার মধ্যে ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট 10 জন, এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট 6 জন, এসটি 2 জন, ওবিসি এ 3 জন, ওবিসি বি 3 জন, ইডাব্লিউএস 3 জন এবং এসসি পিডাব্লিউডি হচ্ছে এখানে টোটাল 1 জন এবং ব্লাইন্ডনেস এবং লো ভিশনের একজনকে নিয়োগ করানো হচ্ছে। এখানে দেখো 29 জনের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এই ফিমেল যোগা ইনস্ট্রাক্টর পদে তুমি যদি আবেদন করতে চাও, তোমার বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। পার মান্থ তোমাদের এখানে 5,000 টাকা স্যালারি থাকবে। 20টা সেকশন তোমাদের প্রত্যেক মাসে হবে, প্রত্যেক সেকশানে তোমরা 250 টাকা করে পাবে। এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। তোমরা যারা ন্যূনতম মাধ্যমিক পাশ করেছো তোমরা এখানে আবেদনটি করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পাশ করেছো তারাও এখানে আবেদনের যোগ্য। তোমাকে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট রেসিডেন্ট স্থানীয় বাসিন্দা হতে হবে এবং যোগা অ্যাফিলিয়েটের ওপরে কিন্তু তোমার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, সেটা যেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল রেজিস্ট্রেড হয়, তাহলেই তুমি এখানে অগ্রাধিকার পাবে। প্রিয় স্টুডেন্ট, এতক্ষণ আমি আলোচনা করলাম এখানে ফিমেল যোগা ইনস্ট্রাক্টর নিয়োগ করানো হচ্ছে তা নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে। এবার দেখো এখানে মেল যোগা ইনস্ট্রাক্টরও কিন্তু নিয়োগ করানো হচ্ছে। টোটাল 11টি কিন্তু শূন্যপদ রয়েছে। ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট 4 জন, এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট 2 জন, এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট 2 জন, ওবিসি বি 2 জন, ইডাব্লিউএস 1 জন এবং এসসি পিডাব্লিউডি 1 জনকে নিয়োগ করানো হচ্ছে। তোমরা দেখে নাও, এখানেও আবেদনটি করবার জন্য তোমার বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। আর এখানে তোমরা পার মান্থ 8,000 টাকা কিন্তু বেতন পাবে। তোমরা দেখো এই মেল যোগা ইনস্ট্রাক্টর পদে তোমরা যদি চাকরি পাও তাহলে প্রত্যেক মাসে কিন্তু 32টা করে সেকশন হবে। এখানে পার ডে হিসাবে তোমাদের 250 টাকা কিন্তু দেওয়া হবে পার সেকশানে। এবার দেখো ফিমেল যোগা ইনস্ট্রাক্টর পদের জন্য তোমাদের প্রত্যেক মাসে কিন্তু 20টা করে সেকশন ছিল। আমি তোমাদের প্রত্যেককে কিন্তু দেখিয়ে দিলাম ফিমেল যোগা ইনস্ট্রাক্টর পদের সঙ্গে মেল যোগা ইনস্ট্রাক্টর পদের যে কম্পেয়ার সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তোমরা আশা রাখছি প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমরা একটু বুঝে শুনে কিন্তু এখানে আবেদন করবে। আচ্ছা, এখানে শিক্ষাগত যোগ্যতাটি কিন্তু সেম রয়েছে। আবেদনটি করবার আগে একটু দেখে নিও, আমি আর তোমাদের জন্য রিপিট করলাম না। এবার তোমরা দেখো এখানে স্কেল অফ স্কোরিং অর্থাৎ নিয়োগ পদ্ধতি কি থাকছে। তোমরা যারা ফার্মাসিস্ট পোস্টে আবেদন করবে সেটা ব্লক লেভেলের হোমিওপ্যাথিক হোক বা ব্লক লেভেলের আয়ুর্বেদা হোক, এখানে কিন্তু স্কেল অফ স্কোরিং অর্থাৎ নিয়োগ পদ্ধতির মধ্যে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানে যে প্রাপ্ত নাম্বার আছে তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু 85 নাম্বার দেওয়া হবে এবং 15টি নাম্বার থাকবে তোমাদের কম্পিউটার টেস্টের ওপরে। তোমরা যদি কম্পিউটার টেস্টে 50% মার্কস পাও তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করে যাবে। টোটাল এখানে 100 মার্কস থাকছে তোমাদের স্কেল অফ স্কোরিং। তোমাদের জন্য আমি কিছু ভালো গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইতে শেখানো আছে কিভাবে একটা কম্পিউটার টেস্টের জন্য নিজেকে তৈরি করতে হবে। এছাড়া এখন থেকে তোমরা কম্পিউটার টেস্টের জন্য প্রিপারেশন আরম্ভ করে দাও, হাতে কিন্তু খুব একটা বেশি দিন সময় পাবে না তোমরা। এবার দেখো তোমরা যারা যোগা প্রফেশনাল ইনস্ট্রাক্টর পদের জন্য আবেদন করবে সেটা ফিমেল হতে পারে বা মেল হতে পারে। এখানে কিন্তু তোমাদের 80 নাম্বার থাকছে এডুকেশন কোয়ালিফিকেশনের প্রাপ্ত নাম্বারের ওপর এবং 10 নাম্বারের তোমাদের কিন্তু যোগা ডেমনস্ট্রেশন নেওয়া হবে আর বাকি 10 নাম্বার থাকছে তোমাদের এক্সপিরিয়েন্সের ওপর। এখানে টোটাল কিন্তু 100 মার্কসের স্কেল অফ স্কোরিং থাকছে। এবার খুবই একটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা যারা WB SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করেছো তোমাদের কিন্তু লিখিত পরীক্ষার জন্য খুব একটা বেশি দিন হাতে সময় নেই। তোমরা যাতে বাড়িতে বসে পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারো সেজন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা বাড়িতে বসেই খুব সহজে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। কোথাও কোনো জায়গায় পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে প্রচুর পরিমাণে কিন্তু ডিসকাউন্টও। এবার আমরা তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ডেটগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এখানে কিন্তু আবেদনটি শুরু হচ্ছে 15ই ডিসেম্বর 2025 সকাল 11টা থেকে। এখানে লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে 19শে ডিসেম্বর 2025 মিডনাইট পর্যন্ত। এখানে তোমরা লাস্ট অ্যাপ্লিকেশন ফিসটা জমা করতে পারবে অনলাইনের মাধ্যমে 22শে ডিসেম্বর 2025 মিডনাইট পর্যন্ত। আর এখানে লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এটা তোমরা অনলাইনের মাধ্যমে
মাধ্যমে আবেদন ফর্মটি লাস্ট জমা করতে পারবে 25শে ডিসেম্বর 2025 মিডনাইট পর্যন্ত। আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু 1 জানুয়ারি 2025 অনুযায়ী এখানে তোমরা তোমাদের বয়সটি হিসেব করে নেবে। আর দেখো, তোমাদের কিন্তু আবেদন করবার সময় আবেদন ফর্মটির যে প্রিন্ট আউট সেটা কিন্তু বার করে নিজেদের কাছে রাখতে হবে পরবর্তী আপডেটের জন্য। এবার দেখো, তোমরা যে অ্যাপ্লিকেশন ফিসটা জমা করবে মানি রিসিপ্ট কপিটা কিন্তু নিজেদের কাছে অবশ্যই রেখে দেবে, কারণ যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই টাইমে কাজে লাগবে। আর প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট এবং প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করেই কিন্তু তোমাদের যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই টাইমে নিয়ে যেতে হবে। এবার দেখো, এখানে কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে আমি বলে দিচ্ছি, দেখে নাও। এবার দেখো, এখানে তোমার একাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো লাগবে। তোমার এজ প্রুফ হিসাবে তোমার বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটা লাগবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে কিন্তু তোমার আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট এগুলোর মধ্যে যে কোনো একটি লাগবে। তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তুমি যদি SC ST OBC A এবং OBC B কাস্টের অন্তর্গত হয়ে থাকো, OBC রিভ্যালিডেশন সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে অবশ্যই কিন্তু সেটি লাগবে। EWS সার্টিফিকেটটা তোমার যদি থেকে থাকে তাহলে সেটা লাগবে। তোমার ফটো আইডেন্টি প্রুফ হিসাবে তুমি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্টের মধ্যে যে কোনো একটি তুমি কিন্তু এখানে প্রোভাইড করতে পারো। এছাড়া তোমার যদি এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে কিন্তু সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা লাগবে। এখানে তোমাদের কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, এখানে তোমাদের 100 টাকা আবেদন মূল্য লাগবে, 50 টাকা আবেদন মূল্য লাগবে। তোমরা যারা SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, কিভাবে আবেদন মূল্যটা তোমাদের পেমেন্ট করতে হবে তা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা আছে। তোমরা দেখো, www.wbhealth.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমরা এই যে বিজ্ঞপ্তিটা এতক্ষণ ধরে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এই বিজ্ঞপ্তিটা কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারবে। এবার তোমরা দেখে নাও, আমি এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে যে বিজ্ঞপ্তিটা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম, বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, মালদা ডিস্ট্রিক্ট থেকে। তোমরা দেখো, এখানে কিন্তু পিনকোড নম্বর সহ সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারো অফিস আওয়ারের মধ্যে। 10ই ডিসেম্বর 2025 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার মিমো নাম্বারটাও তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকের বিজ্ঞপ্তিটা ছিল আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। তোমার জেলার যদি কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট তুমি পেতে চাও, অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো বিজ্ঞপ্তির আপডেট আসে, আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।